তুমি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করলে না, কোনোদিন আমাকে তুমি প্রশ্ন করলে না আমার সম্পদগুলো আপনি কি করলেন, আমার টাকা পয়সা গুলো, আমার অর্থ সম্পদ গুলো আপনি কি করলেন। খাদিজা, আজকে একমাত্র আমার কারণে তুমি নিঃস্ব হয়েছো, তোমার পরনের কাপড় পর্যন্ত নাই তালি ছাড়া। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আর কিছু চাই না, আপনার কাছে টাকার হিসাব চাই না, দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেন আমাকে মাফ করে দেয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, খাদিজা, আজকে আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, তুমি বলো তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কাছে কি আশা করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আর কিছু চাই না, আপনার কাছে বাড়ি চাই না, টাকা চাই না, দুনিয়ার সুখ শান্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শুধু তিনটা জিনিস চাই। কয়টা জিনিস চাই? আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বরে, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আপনার পরনের জুব্বাটা আমার দেহের আপনি কাফন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আপনার পরনের জুব্বাটা আমার দেহের জন্য কাফন বানিয়ে দিবেন। আমার বিশ্বাস, বিশ্বনবীর জুব্বা যে দেহে থাকতে পারে, যে শরীরে থাকতে পারে, এই শরীরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার চাওয়া আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সুখ শান্তি চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, টাকা পয়সা চাই না। আমি যখন ইন্তেকাল করব, আমার কবরের মধ্যে আপনি নামবেন। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ইন্তেকাল করব, আমার কবরের মধ্যে আপনি নামবেন। আমার বিশ্বাস, আল্লাহর রাসূল যেই কবরের মধ্যে নামবে, ওই কবরের মধ্যে কখনো জাহান্নামের আগুন জ্বলতে পারে না। সুবহানাল্লাহ, কথা বলে ঠিক কিনা? আল্লাহর রাসূল যেই কবরে নামবে, সেই কবরে জাহান্নামের আগুন জ্বলতে পারে? কখনো জ্বলতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শেষ চাওয়া আপনার কাছে, আমার জীবনের শেষ পাওয়া, আমার কবরে যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাবের প্রশ্নের জবাব না হবে, আমার কবরের যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না করা হবে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আমার কবর থেকে চলে যাবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার গায়ের জুব্বাটা খুলে তার শরীরে কাপড়ের কাপড় হিসাবে ব্যবহার করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামলেন। যখন তাকে মাটি দেওয়া হয়ে গেল, যখন তার দাফন কাফন সম্পন্ন করে হয়ে গেল, সকল সাহাবী কবর ছেড়ে চলে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবর ছাড়ে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবর ছেড়ে যায় না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কবর ছাড়েন না, আপনি কেন কবর থেকে যান না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জিবরাইল, আমার খাদিজা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার জন্য সে ইসলামের জন্য সব কিছু তার সম্পদ ব্যয় করেছে। আমি কোনোদিন তাকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো পোশাকের ব্যবস্থা কোনোদিন আমি তার জন্য করতে পারি নাই। আমার খাদিজা আমার জন্য প্রতিটা রাত জেগেছিল, কোনোদিন সে ঘুমায় নাই, আমার টেনশনে কোনোদিন ঘুমায় নাই। আমি যতক্ষণ না বাড়িতে এসেছি, দরজার সামনে আমার খাদিজা দাঁড়িয়ে থাকতো, আমার জন্য সে কোনোদিন ঘুমাতে পারতো না। খাদিজা মৃত্যুর পূর্বে আমাকে যে তিনটা শর্ত দিয়েছিল, আমার কাপড়ের কাপড় দিয়ে তার, আমার জুব্বা দিয়ে তার কাপড়ের কাপড় বানাতে হবে, আমি এটা করে দিয়েছি। আমি নিজের কবরের মধ্যে রেখে তাকে মাটি দিয়ে দিয়েছি, কিন্তু এখনো একটি এলান আমার কাছে আসে নাই, একটি এলান আমার কাছে আসে নাই।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিবরিলকে কথা বলতেছেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার খাদিজা ইসলামের জন্য যে ত্যাগ করেছে, ইসলামের জন্য আপনার খাদিজা যেইভাবে ত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ত্যাগে এত বেশি খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। খাদিজা ইসলামের জন্য যে ত্যাগ করেছে, পৃথিবীর জমিনে যতদিন ইসলাম থাকবে, যতদিন এই পৃথিবীর জমিনে যত মহিলা আসবে, সমস্ত মহিলা শিক্ষা গ্রহণ করার জন্য আমি খাদিজাকে তাদের রোল মডেল হিসেবে কবুল করেছি। শিক্ষা বলি সুবহানাল্লাহ।